জয় গুরু। আমার পরম দয়ালের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আশা করছি সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আপনারা খুব ঠাকুরের দয়া ভালো আছেন। আজকে আলোচনা হবে শ্রী শ্রী ঠাকুরের আনন্দবাজারের প্রসাদ খেয়ে অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেছেন। এই বিষয়ে শ্রী শ্রী দাদা ও শ্রী শ্রী বড়দা কি বললেন সেই নিয়েই আলোচনা হবে এখানে। শ্রী শ্রী ঠাকুরের আনন্দবাজারে যে খাদ্য পরিবেশন করা হয় তাকেই যথাযথ সাত্ত্বিক বা সত্তাপোষণী বলা যেতে পারে, এবং পাত্রা ডাল খেয়ে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠেন দয়ালের কৃপায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন, আমরা দেওঘরে যারা থাকি শরীর অসুস্থ হলে, সর্দি জ্বর হলে আনন্দবাজারে চলে যাই, গরম ডাল ভাত পেট পুরে খেয়ে বাড়ি চলে যাই, একদিনেই সেরে যায়। মহাপ্রসাদের এই গুণ বাড়িতে খেলে তা হয় না। কেন হয় না? সে অন্য ব্যাপার, কিন্তু হয় না। যেসব অবস্থাপন্ন লোক নিত্য বাড়িতে 5 ব্যঞ্জন দিয়ে ভাত খান, আরও আনন্দবাজারে ডাল ভাত খাবার জন্য দেওঘরে ছুটে আসেন। এটাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রসাদের অলক্ষ্য আকর্ষণ। আজকাল অনেক স্থানীয় উৎসব এবং ব্যক্তি বিশেষণ প্রদত্ত সৎসঙ্গেও প্রসাদ হিসাবে নানা প্রকার তরকারি, ডাল, চাটনি, পাঁপড়, পায়েস ইত্যাদি পরিবেশন করা হয়, যা আনন্দবাজারের স্বাভাবিক বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ করে এবং এর ফলে মানুষ খাদ্যের প্রতি অধিক আকর্ষণীয় হয়ে পড়ে। আনন্দবাজারের বৈশিষ্ট্য বুঝিয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পর বলে কেউ নাইকো বোঝায়, মিতব্যয়ী স্বভাব যার, অন্নদারই সমষ্টি রূপ সেই তো। জয়গুরু। সকলকে জানাই আনন্দিত জয়গুরু। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয়গুরু, জয়গুরু, জয়গুরু।